কি বলো তো মাম? ইনি হলেন ভূপালের ভীষণ ভীষণ বিখ্যাত নবাব, যিনি আমাদের হুকুম দেন আর যার জন্য আমরা আমাদের প্রাণ দিতে পারি। আমি বলতে চাইছি যে আমি হলাম এনার সেক্রেটারি। ক্ষমা করবেন, আমি আমন্ত্রণ জানাইনি তো। লাহৌল বিলাকুবত। আরে মিয়া, আপনি কি জানেন না যেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয় না সেখানে আমি যাই না? আমি চললাম। আরে দাঁড়ান, কলকাতায় আপনার সমতুল্য বাজি শুধু এখানেই লাগানো হয়, সেই জন্যই তো আমি আপনাকে এখানে এনেছি। আমাদের ক্ষমা করবেন ম্যাডাম, আমি বিনা আমন্ত্রণে ওনাকে এখানে নিয়ে এসেছি। আসলে আমাদের নবাবজাদা বড় বড় বাজি লাগাতে খুব পছন্দ করেন। আজমের থেকে আফগান পর্যন্ত বাজি খেলে ফেলেছেন উনি। আপনার খুব নাম শুনেছিলাম, তাই ওনাকে এখানে আনলাম। একবারে লাখ টাকার বাজি খেলেন আমাদের নবাবজাদা। হ্যাঁ, ব্যাস ব্যাস মিয়া, অনেক প্রশংসা করেছেন আমার। এটা কোনো ব্যাপার নয়, আমরা এরকম গুণীর কদর করতে জানি। আর উনি তো আমাদের শহরে এসেছেন, তাই অবশ্যই আমাদের অতিথি। আসুন, আসুন গ্রহণ করুন। তবে মহতরমা, আপনার এই বাড়িটা খুবই সুন্দর, খুব সুন্দর, মাশাআল্লাহ। কিন্তু আমার সাথে খেলবে কে শুনি? আমি খেলবো আপনার সাথে, আমি খেলবো। আপনি খেলবেন? না 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 না, আমি বাচ্চাদের সাথে খেলি না মিয়া। আসলে বাচ্চারা যখন হেরে যায় তখন কাঁদতে শুরু করে। মানছি যে আপনি আমার থেকে বয়সে অনেকটা বড়, কিন্তু আমার সাথে না খেলেই এরকম ধারণা করে নেবেন না। কার কি যোগ্যতা আছে সেটা তো দেখেই বোঝা যায়। দেখুন, আমার ছেলে খুব ভালো খেলে, একটা সুযোগ তো দিন ওকে। না, দেখে তো মনে হচ্ছে ঠিকঠাক খেলতেও পারেন। বলছি কি নবাব, একটা সুযোগ দিয়েই দেখুন। ব্যাস এই একটাই দুর্বলতা আমার, যে যদি সুন্দরী মহিলা কোনো অনুরোধ করেন আমাকে তাহলে আমি ফেলতে পারি না। একটা কাজ করা যাক, আপনার সাথে খেলে নেওয়া যাক। বসুন। আরে হ্যাঁ হ্যাঁ, বসুন। আহা, তাহলে সবাই তৈরি হয়ে যান আজকের সব থেকে বড় বাজি দেখার জন্য, যা আমাদের অতিথি আর আমার ছেলে অঙ্কুরের মধ্যে হবে। আজকের খেলা দারুণ জমে উঠবে, কে জানে কে জিতবে। অঙ্কুর, প্রথম দান ওনাকে খেলতে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মম। আরে প্রথম দান যে কেউ খেলুক না কেন, কিন্তু যে প্রথম দান জেতে তাকেই বাদশা বলা হয়। একদম ঠিক বলেছেন। এই নিন ধরুন, প্রথম দান আপনার। কাকা আর্য স্যারের মনে নিশ্চয়ই কিছু চলছে, যা অন্যায়। না হলে এইভাবে আমাকে না বলে উনি কোথাও যেতেন না। হ্যাঁ মা, সত্যি বলতে কি আমারও তো এরকমই মনে হচ্ছে। কিন্তু তুমি চিন্তা করো না, ও যখন বাড়ি ফিরবে ওর সাথে কথা বলবো। আমার বিশ্বাস আছে যে জিজ্ঞাসা করলে ও আমাকে সত্যিটা বলবে। আর যদি কোনো অন্যায় ও করে থাকে তাহলে আমি ওকে বোঝাবো। চিন্তা করো না। তোমার কাকা ঠিক বলেছেন মা, সব ঠিক হয়ে যাবে। মা সব ঠিক করে দেবেন। আমিও প্রতি মুহূর্তে এটাই প্রার্থনা করছি কাকে। আরে মা, তোমার বাজারের দিকে যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, যেতে তো হবে। আমার মনে হয় তুমি বাজারটা ঘুরে এসো আর ধনতেরাসের জন্য আয়োজন করো, তোমার মন ঠিক হয়ে যাবে।
যাচ্ছি। পুজোর জিনিস, নতুন বাসন আর রূপোর কয়েন, এছাড়া আর কিছু লাগবে না তো? মনে হয় ঠিক আছে। আসছি। মা, সন্তোষের স্বামীকে এই খেলা থেকে সরাতে হবে। এই খেলা চোরা বালির মতো, একবার এতে প্রবেশ করার পর মানুষ এর প্রতি আকৃষ্ট হতেই থাকে। আপনি ঠিক বলেছেন গোমাতা, কিন্তু এই মুহূর্তে সন্তোষীর স্বামী এটা বুঝতে পারছে না যে ও কোন সর্বনাশা পথের দিকে এগোচ্ছে। ওনাকে বুঝিয়েও কোনো লাভ হবে না, কারণ উনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এসেছেন। মা, এই খেলায় ওর পরাজিত হওয়া অত্যন্ত আবশ্যক, না হলে লোভের বশবর্তী হয়ে না জানি ও আর কি করবে। এই দেখো এসে গেছে সন্তোষী। কাকা, হ্যাঁ মা, আরে বলো এসব বলো বলো। তুমি আর্য স্যারের ফোন এসেছিল নাকি? না তো, আমার কাছে তো কোনো ফোন আসেনি। তুমি একবার ফোন করে দেখো না। কাকা, সকাল থেকে 10 বার ফোন করেছি, ফোনটা বন্ধ ওনার। সকাল থেকে একবারও কথা হয়নি আমার। আরে মা, ব্যস্ত আছে হয়তো কোথাও। এটাও হতে পারে যে ওর হয়তো মোবাইল ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। ওরা দুজন তোর সাথে আছে, বাবলি আর পারস। তুমি ওদের সাথে কথা বলো। হ্যাঁ, এটা তো আমার মাথাতেই আসেনি। বাবলিকে করি। বাবলির ফোন তো সুইচড অফ। পারস পারস হ্যাঁ, পারুষ, তার ফোনও সুইচড অফ। কিছু কিছু একটা গন্ডগোল আছে, কিছু একটা গন্ডগোল আছে কাকা। একসাথে 3 জনের ফোন সুইচড অফ। এখন কি করি? আরে হ্যাঁ, আজ উৎসবের দিন আর তোমরা সবাই দুশ্চিন্তা করছো। আর্যর যখন সময় হবে ও চলে আসবে। চলো আমরা প্রদীপটা সাজাই। চলো আমার সাহায্য করো। এই তো, হ্যাঁ। আরে আজ উৎসবের দিনে মুখে হাসি কই? হ্যাঁ, 2 লাখ। শো শো। কার্ডস শো করুন। ওয়াও মম, দেখলে তুমি? প্রথম দানেই আমি জিতে গেলাম। সাবাস অঙ্কুর, সাবাস। আর্য এখনো বেশি দেরি হয়নি, ভেবে দেখো এরপরে খেলবে কিনা। পরশ, আপনি টেনশন নেবেন না, শুধু ফলো করুন আমি কি করছি। মাছ ধরার আগে ভালো করে চার দিতে হয়, আমি এখন সেটাই করছি। লাহল বিলাকোবাদ। চলুন পরে খেলা শুরু করা যাক, চলুন। না না, কি বলছেন? এভাবে আর শুরু করব না, ডিলটা এবার আমি করব। প্রথম বাজিটা হবে ওই 1 লাখের।
মা, আজ থেকে আগামী 3 দিন হলো আপনার দিন। সেই সময় সকল মনুষ্যগণ আর সকল দেবগণ আপনার আরাধনা করবে। আপনি আপনার কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বজায় রাখবেন। দেবী সন্তোষী, আপনাদের সবার ভালোবাসা পেয়ে আমার অত্যন্ত আনন্দের অনুভূতি হচ্ছে। আমার মন আনন্দে ভরে উঠেছে। আপনারা সবাই এইভাবেই আমাকে ভালোবেসে যাবেন। আমিও আমার আশীর্বাদ দিয়ে আপনাদের কৃতার্থ করব। প্রণাম দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী, আপনি তো আমাকে অত্যাধিক ত্যায্য বলে ভাবেন, যেখানে সব থেকে বেশি কৃপাধন্যরাই আমাকে নিজের কাছে ডাকে। জানি না কেন তাদের মধ্যে সন্তোষ বোধই থাকে না। অত্যন্ত ধনবান ব্যক্তি নিজের জীবনে সবকিছু লাভ করে নেন, কিন্তু সন্তোষ বোধ থেকে বঞ্চিত থাকেন। দেবী পৌলমী, আপনিও আমার সাথে দেবী লক্ষ্মীর পুজো করুন। নিশ্চয়ই। সন্তোষী খুব চিন্তার মধ্যে আছে। ও আর্যর জন্য খুব দুশ্চিন্তা করছে। সকাল থেকে কিচ্ছু খায়নি মেয়েটা। সন্তোষী, আমিও যাচ্ছি তোমার সাথে। চলো আর্যকে খোঁজা যাক। চলো তোমার সাথে যাই। চলো। শোনো, আমিও যাচ্ছি তোমাদের সাথে। না না, তুমি এখানে থাকো। আর্যর ফোন আসতে পারে, আর তাছাড়া পুজোর দিনে এভাবে বাড়ি বন্ধ করে চলে যাওয়াটা ভালো দেখায় না, অশুভ হয়। হ্যাঁ, তুমি এখানে থাকো। চলো চলো মা, তাড়াতাড়ি চলো। চিন্তা তো আমারও হচ্ছে, কোথায় গেল ছেলেটা, কোথায় যে গেল। এই আমার তরফ থেকে 7 লাখ। পাতা দেখান, পাতা। নিশ্চয়ই দেখাবো। আপনি কি আরো খেলতে চান নাকি এটাই যথেষ্ট? আর্য, আমি তো বলছি বাদ দাও, এখনো বেশি দেরি হয়নি। এভাবে হারতে থাকলে তো পথে বসে যাব। আরে না, আমি এই খেলাটা আর খেলবো না। এই মেয়েটা খুবই অলক্ষণে। আমরা এই যে হারছি, এই সব এই পারভিনের জন্য। আপনি নিয়ে এসেছিলেন না ওকে আমাদের সেক্রেটারি বানিয়ে? আপনারই ভুল। এ কি নবাব, আমি কি করলাম? আপনি আমাকে এভাবে কেন বলছেন? আপনারা সবাই বলুন, আমি কি সত্যি অলক্ষণে? এখানে কি কেউ নেই যে আমার হয়ে কথা বলবে? আরে এসব কি বলছেন আপনি? এত সুন্দর মেয়ে অলক্ষণে কি করে হতে পারে? শুনুন মশাই, নবাব যাতে যেটা বলে দিয়েছেন সেটাই শেষ কথা। আপনার যদি এতই ভালো লাগে ওকে, তাহলে নিয়ে যান, নিজের কাছে রাখুন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি অঙ্কুর বাবুর দিকেই যাচ্ছি। ঠিক আছে তো অঙ্কুর বাবু? নিশ্চয়ই আপনি আমার সাথে থাকতে পারেন। বরং আজ থেকে আমি আপনাকে নিজের লাকি চার্ম মনে করব। আসুন। হ্যাঁ, যাও যাও যাও, চলো, আপদ বিদায় হলো আমার। বলছি কি নবাব, অঙ্কুর বাবুর লাকি চার্ম হওয়ায় আমার সবচেয়ে বড় গুড লাক হবে। আপনি শুধু দেখতে থাকুন। চলুন খেলা আবার শুরু করা যাক।
কাকা মা। অফিসের ওয়াচম্যান বলল যে সকাল থেকে ওরা কেউ অফিসে আসেনি। সে কি? যদি এখানে না আসে তাহলে আর্য কোথায় যেতে পারে? বুঝতে পারছি না কাকা, অফিসে এই মুহূর্তে যেভাবে কাজ চলছে তাতে অকারণে আর্য স্যার তো ছুটি নেবেন না। হ্যাঁ, হতে পারে পারসদা কোনো কাজে ওনাকে বাড়িতে ডেকেছেন। হ্যাঁ হ্যাঁ হতে পারে। ওখানে গিয়ে একবার হ্যাঁ, দেখি। চলো চলো। শুরু করা যাক খেলা। দাঁড়ান মশাই, মনে হচ্ছে নবাবজাদা আর এরপরে খেলতে চান না। আরে কিন্তু উনি তো নবাব, কয়েক লাখ টাকা তো ওনার হাতের ময়লার মতো। কি ঠিক বললাম তো? বিষয়টা টাকার নয়, কিন্তু এত হারার পর খেলা এগিয়ে নিয়ে যাওয়া আমাদের নবাব সাহেবের মূল্যবোধের বিরুদ্ধে। আমি তো ভেবেছিলাম যে আমি একজন পাকা খেলোয়াড়ের সাথে খেলছি, কিন্তু সত্যিটা তা নয়। কি ঠিক বললাম তো আমি? আমি নবাব, এরকম খেলার মাঝখান থেকে পালাই না আমি। চলো পরের দান খেলা যাক। কাকা, হ্যাঁ বলো। পারসদার বাড়িতেও তালা বন্ধ, বাবলিও বাড়িতে নেই। তাহলে এরা সবাই গেল কোথায়? আমাকে জানানোর একটা প্রয়োজন মনে করলো না। এবার তো আমিও কিছু বুঝতে পারছি না। শোনো, তুমি চিন্তা করা বন্ধ করো, আমরা বাড়ি যাই। আর কোথায় খুঁজবো? না 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 না, বাড়ি যাব না। আর্য স্যারকে না খুঁজে আমি কোথাও যাব না। কিন্তু মা, এই মুহূর্তে বাড়ি না গিয়ে কোথায় যাব? একটা জায়গা আছে কাকা, যেখানে গেলে আমরা আর্য স্যারকে পেতে পারি। কোন জায়গা? মধু ম্যাডামের বাড়িতে। এমনও তো হতে পারে বাড়ির কাগজের ব্যাপার নিয়ে মধু ম্যাডামের সঙ্গে কথা বলতে গেছেন। হতে পারে। চলো 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 তাড়াতাড়ি। পাঁচ লাখ আমার দান। এবারও তো আমিই জিতে গেলাম, বলুন। আজ অঙ্কুরের লাখ তো একদম আকাশ ছোঁয়া। আজ ওকে কেউ হারাতে পারবে না। এই শোনো না গুড্ডুর বাবা, তুমি অঙ্কুরের তরফ থেকে নিজের টাকাটা লাগিয়ে দিচ্ছ না কেন? আর এই কালী পুজোর দিনে মা লক্ষ্মী যদি আমাদের উপর একটু দয়া করেন তাহলে আমরাও কিছু টাকা জিতে নিই। এই শোনো মাধুরী, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, ঠিক আছে? আমি তো শুধু এটাই ভাবছি যে ভগবান সমস্ত টাকা এই বড় লোকগুলোকে কেন দেয়? শুধু আমাদের এরকম পোড়া কপাল লিখে দিয়েছে। এত টাকা মাইরি একটু তো আমাদের দিতে পারতো। আচ্ছা, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনার এই সুন্দরী সেক্রেটারি আমার জন্য খুবই লাকি। মনে হয় আপনি ওর জন্য খুব আনলাকি। আই হোপ কি সব ঠিক যাচ্ছে। হ্যাঁ, সব ঠিক আছে। আর তাছাড়া আমি শুধু এখন বাজি হারছি, কিন্তু এখনো খেলা হবে।